আমাদের মূল উদ্দেশ্য ছিল হলো লজ্জাবতী বানর সংরক্ষণে এবং গবেষণায় কাজ করা। তারা কি ধরনের আচরণ করে, তারা কি খায়, আসলে এই তথ্যগুলোই আমাদের কাছে খুব স্বল্প পরিমাণে ছিল। লজ্জাবতী বানর একই সাথে বীজের বিস্তরণ এবং ফুলের পরাগায়ন দুটাই ঘটাচ্ছে। এর পাশাপাশি কিন্তু এরা পোকা খায়, যেটা আমরা আসলে খুব কম জানতাম এই তথ্যটা, যে এরা আসলে ফল যতটা খায় তার থেকে বেশি খাচ্ছে হলো গাছ থেকে আঠা এবং পোকা এবং ফুলের মধু খেতে গিয়ে সে এক ফুল থেকে আরেক ফুলে পরাগায়ন করছে। যে পোকাটা খাচ্ছে গাছ থেকে, বিভিন্ন গাছ থেকে পোকা খাচ্ছে, দেখা যাচ্ছে যে কিছু কিছু পোকা গাছের জন্য ক্ষতিকর, সেই পোকাগুলোকে খেয়ে তারা গাছকে রক্ষা করছে। তো এইভাবে তারা একটা বনের ইকোসিস্টেমে খুব বড় ভূমিকা পালন করছে। আমরা যদি না জানি একটা প্রাণী কী ধরনের গাছ থেকে খাবার খাচ্ছে, তখন কিন্তু আমরা ওই প্রাণীটাকে সংরক্ষণ করতে পারবো না। ওই ধরনের গাছ যদি আমরা বনে সংরক্ষণ করতে না পারি বা বনায়ন করতে না পারি, তাহলে কিন্তু ওই প্রাণীটা খাবার খুঁজে পাচ্ছে না। তো একটা প্রাণীকে সংরক্ষণ করার জন্য তার ইকোলজি বা তার পরিবেশের সাথে সম্পর্কটা জানা দরকার। আমরা মূলত এই কাজগুলোই করছি এবং এই কাজগুলো বিভিন্ন জায়গায় করছি, কারণ বনভেদে তাদের এই স্বভাবগুলো পরিবর্তন হতে পারে, তাদের এই স্বভাবের বৈচিত্র্যতা থাকতে পারে। আমরা যেমন নর্থ ইস্টের বা সিলেট রিজিয়নে কাজ করছি, এর পাশাপাশি আমরা এখন সাউথ ইস্ট বা পার্বত্য চট্টগ্রামের দিকে কাজ করার পরিকল্পনা করছি, কারণ এই দুই জায়গায় হয়তো বা তাদের আচরণগত পার্থক্য থাকতে পারে। আমরা যদি শুধুমাত্র সিলেটের তথ্যের উপর ভিত্তি করে চট্টগ্রামের লজ্জাবতী বানরদেরকে সংরক্ষণ করতে চাই, তাতে কিছুটা হলেও আসলে এখানে গ্যাপ একটা থেকে যেতে পারে। সে কারণে আমরা চাচ্ছি যে প্রত্যেকটা জায়গা ধরে তাদের আচরণ, তাদের স্বভাব, এই তথ্যগুলো জানা। দিন শেষে একটাই কথা, যে আমাদেরকে আরও সচেতন হতে হবে, মানুষকে সচেতন করতে হবে, আর এই সচেতনতার তথ্যগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে, মানুষ যাতে জানতে পারে, তাহলেই আমাদের এই সংরক্ষণগুলো কাজে লাগবে।